आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला नूर नबी जी नूर नबीजिर प्रेमेर बागान तुम्हार दादा ही आबाद, आला हजरत जिंदाबाद, आला जोरे बोलें ना, आला हजरत जिंदाबाद, आला बोलबो केमने आमार ज्ञान তোমার শাহান আজমত খোদার করুণা তোমার সাথে আর নবীজির রহমত আরে দৃষ্টি রেখেছে দৃষ্টি রেখে জন্য তোমার প্রতি দৃষ্টি রেখে शाहे बगदाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हज करीते माहेर साथ गेलन महकाबूबे है माज दरियाई झड़र कबल पड़लो जहाज खाने है केंदे बोले माँ जननी के बचाबे आज, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला ए दृश्य देखे जहाजेर कैप्टन हलो दिशे हारा घोषणा करे दे कपड़ पड़े न हाजी साहेबेरा ए दृश्य देखे जहाजेर कैप्टन हलो दिशे हारा घोषणा करे दे कपड़ पड़े न हाजी साहेबेरा आला हजरत बाले आला हजरत बाले डूबे न जाहत, आला हजरत बाले डूबे न जाहत करो नबी के याद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद। আল্লাহর কালাম অটুট বিধান বেমিসাল গ্রন্থ কোরআন শরীফ যে মহাগ্রন্থ আল কোরআন মাজিদের বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন Take refuge in my Quran, I will solve all your any problem. যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা যত ধরনের যত প্রকারের অসুবিধার সম্মুখীন হবে টেক রিফিউজ ইন মাই কোরআন, আমার কোরআন শরীফের শরণাপন্ন হও। সিওর আই হ্যাভ সলভ অল ইওর এনি প্রবলেম, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত প্রবলেম অসুবিধাকে দূর করে দিয়ে থাকতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। যে মহাগ্রন্থ আল কোরআন মাজিদের বিষয়ে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ইফ ইউ টিচ ইওর সন দা কোরআন, দা কোরআন উইল গিভ ইওর সন দা নলেজ অফ দা হোল ওয়ার্ল্ড। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে যদি কোরআন ও মাজিদের জ্ঞান শিক্ষা দেন, আল্লাহর নবী বলেন আপনার সন্তানকে গোটা বিশ্বের জ্ঞান কোরআন শরীফ শিক্ষা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে পৃথিবীবাসীর জন্য জানিয়ে দিলেন, লাউ আন্না রাজুলান সাইদা বাইতাত দুকনি আল মাকাম ইব্রাহিম ফাসাল্লা ওয়া সাওমা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাখালান নার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন,
লাউ আন্না রাজুলান, যদি কোন ব্যক্তি সাইদা বাইতা দুকনি আল মাকাম ইব্রাহিম, আজকে পৃথিবীর কোন মামুলি মসজিদে নয়, আল্লাহর ঘর সর্বশ্রেষ্ঠ কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কোন ব্যক্তি 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ে, আর আপনার পৃথিবীর কোন দেহাতি মসজিদে 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ল, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তো আল্লাহর নবী পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়লে যে নেকি হয়, তার সমপরিমাণ নেকি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে পড়লে সমপরিমাণ নেকি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আল্লাহ পাকের সেই কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে আজকে রুকনে আমাদের মাকামে ফাসাল্লাহ কোন ব্যক্তি নামাজ যদি পড়ে, ফাসাওমা কোন ব্যক্তি রোজা যদি রাখে, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন, এই প্রেক্ষাপটে পরিস্থিতির মধ্যে যদি আপনারা মারা যায়, ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতিল মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আওলাদ জিনারা আছে, নবী বংশের প্রদীপ জিনারা আছে, এই নবী বংশের আল আওলাদের সঙ্গে কিঞ্চিত পরিমাণ যদি বুগজ রাখে, যারা পরিমাণ যদি আপনার দুশমনি রাখে, ওই ব্যক্তির নামাজ বৃথা হয়ে যাবে, রোজা আপনার বৃথা হয়ে যাবে। সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী জানিয়ে দিলেন দাখালান নার, ওই ব্যক্তি গর্ভের সঙ্গে জাহান্নামে দাখিল হবে। নবী তো নবী দূর কি বা, নবীর কথা তো অনেক আলামা কামে। আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে ওই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আপনারা মুসলমান হওয়ার পরে কতটুকু চিনলেন? পৃথিবীর বুকে জগৎ বিখ্যাত একজন আপনার হিন্দু ধর্মচর্চারস্তি ব্যক্তি ছিলেন, যার নাম আপনার বলা হয়েছে ডক্টর শিব শক্তি স্বরূপজি। এই ভারত উপমহাদেশের বুকে একজন স্বনামধন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এনার আপনার এলাহাবাদ ইউনিভার্সিটিতে আপনার কিনা এমএ কোর্স কমপ্লিট করার পরে আজকে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনার কিনা কমবেশ 10টা স্বনামধন্য পপুলার ভাষা আপনার ধর্মের উপরে আজকে ডক্টরেট ডিগ্রি আপনার কিনা স্বীকৃতপ্রাপ্ত একজন ব্যক্তিত্বের অধিকারী। আজকে পৃথিবীর বুকে ওই আপনার ব্রিটেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আজকে আপনার ধর্ম পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাভ করার পরে আজকে ভারত উপমহাদেশের বুকে যখন ফিরে আসলেন, ইতালির আপনার 6 নম্বর পোপ আপনার তাকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা সম্মানে নাগরিকত্ব দেওয়ার জন্য আজকে তিনাদের জাতির উদ্দেশ্যে কিছু ব্যক্ত করার জন্য আজকে সম্বোধন করে যখন তিনাকে আহ্বান করা হয়েছিল পৃথিবীর বুকে, আজকে আপনার ডক্টর শিব শক্তি স্বরূপজি এত আপনার কিনা উচ্চ সম্মানের অধিকারী ছিলেন। আজকে জগতের বুকে 70 কোটি আজকে ব্যক্তিত্বের অধিকারী, আজকে 70 কোটি আপনার মানুষের যিনি আইডল ছিলেন এই ভারত উপমহাদেশের বুকে আপনার তার একটা মন্দির ছিল যেটা মুম্বাইয়ের একটা স্বনামধন্য পপুলার জায়গাতে ছিল। ওই মুম্বাইয়ের আপনার কিনা 70,000 কোটি আপনার 70 কোটি আপনার মানুষেরা তার হাত দিয়ে পূজা মার্জনা করত। তাদের বিশ্বাস ছিল এটা এত মহাজ্ঞানে গুণান্বিত হওয়ার পরে যদি আপনি আপনার হাত দিয়ে পূজা মার্জনা করেন আমাদের পূজা আজকে কবুল মঞ্জুর হবে। এবার আচ্ছা বলুন, এই 70 কোটি আপনার মানুষ যদি একটা করে টাকা হাদিয়া তার হাতে দেয় প্রত্যেক দিনের নাই 70 কোটি টাকার হকদার ওই ব্যক্তি হয় কি হয় না? 70 কোটি 70 লক্ষ 70 কোটি মানুষ ডক্টর আপনার শিব শক্তি স্বরূপজিকে বিশ্বাস করে পূজা পার্বণ করতেন। কিন্তু আব্বাজি মুসলমান আমার, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই ডক্টর শিব শক্তি স্বরূপজিকে আজকে দিনী তালিবের জন্য অ্যাকসেপ্ট করার পরে মঞ্জুর করার জন্য কি করলে দেখুন, রাত্রিবেলা ডক্টর শিব শক্তি স্বরূপজি আপনার রাত্রিকালে আপনার আচানক ছুটতেছে দৌড়তে আরম্ভ করেছে। স্বপ্ন যুগে ডক্টর শিব শক্তি স্বরূপজি ছুটতে আরম্ভ করলো। এবার পথের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে গেল। আচানক দাঁড়িয়ে যাওয়ার পরে অচেনা একটা হাত আসার পরে ওই আপনার ডক্টর শিব শক্তি স্বরূপজিকে উত্তোলন করলো। এবার তার সঙ্গে আপনার সাদা পোশাক পরিহিত অবস্থায় অন্য আপনার ইনা কয়েকজন মানুষ ছিল। তারা ডক্টর শিব শক্তি স্বরূপজিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলেন আপনি এই ব্যক্তিটাকে কি চেনেন? বলেন না, আমি তো চিনতে পারি না। আজকে উজ্জ্বল লাবণ্যময় চেহারা, নুরি জ্যোতির্ময় চেহারা, ওই আপনার ব্যক্তি সম্পর্কে ওই ডক্টর
ডক্টর শিব শক্তি সরবদের সঙ্গে অন্য যারা আপনার কিনা ছিল ওনারা ঘটনা ব্যক্ত করে বলল, ডক্টর শিব শক্তি সরবজি শুনে রেখে দাও, ইনি আর কেউ নাই তোমার সম্মুখে সমবেত হয়েছে, ইনি হচ্ছে শাহনশাহ বিকার, মাদানিকে তাজদার, আহমদ মুক্তার, নবীও কে সরদার, পয়গম্বর আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার, ওই আল্লাহর নবী মহানবীর হাতে আজ হাতে রেখে কলমা পড়ে মুসলমান হয়েছিল এবং 70 কোটি আপনার ইনাম মানুষের যিনি আইডল থাকার পরে ইসলাম ধর্মকে সর্বোত্তম ধর্ম মনে করে আর সমস্ত ধর্মগুরু চাইতে উত্তম ধর্মগুরু, উত্তম আইডল হিসেবে পয়গম্বর আজমকে আজকে অন্তরের মধ্যে জায়গা দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি সরবজি আপনার হিন্দু ধর্মাবলম্বী হওয়ার পরে আজকে পৃথিবীর বুকে ওই আল্লাহর নবীর শান সম্পর্কে হিন্দু ধর্মগুরুরা নবী মুস্তাফার প্রশংসা কিভাবে করেছে আপনাদেরকে একটা মিনিটের মধ্যে শুনিয়ে দিই। আব্বাজি মুসলমান আমার, আমরা জানি আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন, হিন্দুদের প্রামাণ্য ধর্মগ্রন্থের নাম হচ্ছে আপনার পুরাণ। যে পুরাণকে আব্বাজি মুসলমান আমার 18 খণ্ডে বিভক্ত করা হয়েছে। কত খণ্ড বললাম? 18 খণ্ড। একটার নাম হলো ব্রহ্মপুরাণ, একটার নাম হলো পদ্মপুরাণ, একটার নাম হলো বিষ্ণু পুরাণ, একটার নাম হলো লিঙ্গ পুরাণ, একটার নাম হলো গড়র পুরাণ, একটার নাম হলো ব্রহ্মবর্বত্য পুরাণ, একটার নাম হচ্ছে নারদ পুরাণ, একটার নাম হচ্ছে রব পুরাণ, একটার নাম হচ্ছে কুম্ভর্ব পুরাণ, একটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ, আর একটার নাম হচ্ছে কল্কি পুরাণ। আব্বাজি মুসলমান আমার, এই পুরাণকে 18 খণ্ডে বিভক্ত করলেন যিনি, ইনার নাম বলা হয়েছে গুরুমন। বললাম গুরু মন বলতেছে হুতার বিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদুর আকবরস্য ইল্লা ইল্লাহ আদাল্লাং বুকমাকাং আল্লাহ বুকাং নির্ঘতকাম। আমি মহা ইন্দ্রের ইন্দ্র এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ পাকের কোনো শরীক নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী মুস্তাফার জ্যোতির্ময় চেহারা, অনেক কিছু বলার থাকলো। হ্যাঁ, মাথা ভরা মেঘা कैसी ही चौक जुड़ा रबी ससी मुकुटी भरा मधुर हंसी दादा गुला सिर भेजा आई तोरा देखे जा, आई तोरा सुने जा। আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে সুরসুনি তার গলে, আর বদন পাকি যা, আর বদন পাকি যা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা। জাগিলে গলে কি তাহার মুক্তা ঝরে, আর শুনিলে কি গুনগুন শব্দ করে, শুনি দিবারাতি উম্মতি উম্মতি হি উম্মতি উম্মতি হি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি। একবার নাই কাজা, একবার নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা।